মাহফিলগুলো থেকে আমরা আপনাদেরকে যা বলি, কখনো বাংলাদেশের কোনো মাহফিলে কোনো আলেম এই অনুমতি দিয়েছে কি অন্য ধর্মের কোনো উৎসবে তাদের বাড়ি ঘরে আক্রমণ করা যাবে? কিংবা কোথাও মাহফিল করে দলবদ্ধভাবে অন্য ধর্মের কোনো উৎসবে আজ পর্যন্ত বাংলাদেশে হামলা হয়েছে এমন নজির বলে হুজুর বলেন কি? মাঝে মধ্যেই তো পত্র পত্রিকায় দেখা যায় অমুক জায়গায় চট্টগ্রামে রংপুরে সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুর হয়েছে। আমি বলি, যত জায়গায় ভাঙচুর হয়েছে, গন্ডগোল ঘটেছে, তদন্ত করে দেখা গেছে তার সঙ্গে আলেম, মাদ্রাসার ছাত্র, ধর্মপ্রাণ মুসল্লি কেউ জড়িত নয়। সেখানে ব্যক্তিগত দ্বন্দ্ব, না হয় স্বার্থের দ্বন্দ্ব, না হয় রাজনৈতিক কারণ আছে। কথা ঠিক না বেটে? ধর্মের কারণে বাংলাদেশের মানুষ অন্য কোন ধর্মের লোকদের উপর আক্রমণ করে না। বড় একটা কারণ হচ্ছে এদেশের মানুষ মাহফিলে গিয়ে আলেমদের মুখ থেকে শুনে যে জোর করে কাউকে ইসলামে প্রবেশ করানো যায়। ভালো করে বুঝার চেষ্টা করো। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্মের নামে মারামারি নাই কেন? আইন শৃঙ্খলা বাহিনী বলতে পারে এটা আমাদের অবদান, অমুকে বলতে পারে, এনজিওরা বলতে পারে এটা আমাদের অবদান। না না না, আমাদের প্রতিবেশী দেশের বাহিনী আরো মজবুত, তাদের এনজিওরাও মজবুত, কিন্তু সে দেশে ধর্মে ধর্মে সংঘাত, সংখ্যালঘুদের উপর আক্রমণ, মুসলমানদের উপর আক্রমণ কোনোভাবেই তারা থামাতে পারছে না। তাহলে ওয়াজ মাহফিল গুলো দেশে শান্তি প্রতিষ্ঠা করে না অশান্তি প্রতিষ্ঠা করে? তাহলে তো যে কোনো সময় যে কোনো জায়গায় এই মাহফিল গুলো হবে, এটাই তো চাওয়া উচিত, এটাই তো চাওয়া উচিত। কেন মাহফিল গুলোকে ভয় করো? কেন জমায়েত হয়ে গেলে ভয় পাও? কেন আমাদের সম্পর্কে তোমাদের ভেতরে আতঙ্ক তৈরি হয়? কেন? বলে আপনারা জোরে কথা বলেন, চিৎকার করে কথা বলেন। দেখো, আমাদের যদি কেউ আক্রমণ করে আমরা ধৈর্য ধরি, চিৎকার করি না, কিন্তু আঘাতের মাত্রা যদি বড় হয়, বড় ধরনের আঘাত করলে তোমরা আঘাত করবে, আমরা চিৎকারও করতে পারবো না। জাতিকে সজাগ সচেতন করবার জন্য চিৎকারের প্রয়োজন হয়, নিজে আঘাতপ্রাপ্ত হলে চিৎকারের প্রয়োজন হয়। মুসলিম জাতিকে রক্ষা করবার জন্য ইহুদি দুনিয়ার বিরুদ্ধে চিৎকার করে সতর্কবাণী উচ্চারণ করা লাগে। কথা ঠিক না? অনেকে আছে তাকবীর ধ্বনি দিলে ভয় পায়। কথা ঠিক না বেঠিক? আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ বলতেন, গ্রামে বসে আপনারা তাকবীর দেন, গিয়া দেখেন আমেরিকা আর ইসরায়েলের অন্তর কেঁপে উঠতেছে। তাকবীর শুনলে শয়তান কখনোই ওই এরিয়ায় থাকতে পারে না। তাহলে এই তাকবীর তো মুসলমানরা দিবেই। মুসলমান যদি তোমরা হও, তোমাদের ভয়ের কি? তাকবীর তো তোমারও স্লোগান। বলেন না হুজুর আমার স্লোগান তাকবীর না, আমার স্লোগান আমার দল, আমার নেতা। আপনাদের জিজ্ঞেস করে অনেক ছাত্র এখানে আছে, তাকবীর মানে কি? বড়ত্ব প্রকাশ করে তাকবীর। এই জন্য আমরা যখন বলি নারায়ে তাকবীর, বড়ত্ব প্রকাশ করো, তো লোকেরা বলে আল্লাহু আকবার, বড় কে? আল্লাহ। আরবের স্লোগানটা একটু ভিন্ন হয়, ওরা বলে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তখন লোকেরা কি বলে? আল্লাহু আকবার। কখনো বলে শুধু আত-তাকবীর, বড়ত্ব প্রকাশ করো, বড়ত্ব ঘোষণা করো। তো লোকেরা বলে বড়ত্ব কার জন্য? আল্লাহ। ভাই, বড়ত্ব তো তারই যিনি বড়। বড় কে? আল্লাহ। বড় তো তিনি হন যিনি বড় কাজ করেন। বান্দার কোনো এখতিয়ার নাই কাজ করার,
যদি আল্লাহ না চান। কথা ঠিক না বেঠিক? দুনিয়াতে মানুষকে কিছু কাজ করার সুযোগ আল্লাহ দেন, কিন্তু মনে রাখতে হবে প্রকৃত পক্ষে এই ক্ষমতা কে দিয়েছে? আবার কিছু কাজ সরাসরি আল্লাহ তাবারক ওয়া তাআলা হাতে, তার তত্ত্বাবধানে আছে। এই আসমান কে সৃষ্টি করেছেন? কাজটা বড় না ছোট? আছে কোনো খুঁটি? এই জমিন কে সৃষ্টি করেছে? আসমান জমিনকে ধরে রেখেছে কে? এটা মনে হয় বুঝে আসে না, ধরে আবার কেমনে রাখে? এই মহাশূন্যের মধ্যে পৃথিবীর মতো হাজারো গ্রহ উপগ্রহ আছে। আমাদের আজকাল যখন বিজ্ঞানীরা মহাশূন্য পরিভ্রমণে যায়, সেখানে গিয়ে আমরা যেমন দুনিয়া থেকে অনেক গ্রহ নক্ষত্র দেখতে পাই, ওনারা আবার ওখান থেকে পৃথিবীকে দেখতে পায় একটা বিন্দুর মতো। 600 কোটি মানুষ, হাজার পাহাড়, বিল্ডিং, সাগর, নদী, নালা নিয়ে এই পৃথিবীটা শূন্যের মধ্যে ঝুলে আছে। এই পৃথিবীটাকে ধরে রেখেছেন কে? আমাদের সৃষ্টি করেছেন কে? কাজটা ছোট না বড়? তাহলে বরত্ব কার? যার বরত্ব, তাকবীর তো তার নামই হবে। কথা ঠিক না বেঠিক? অনেক যুবকরা এখানে আছে। আমি গতকাল বয়ান করেছি চাঁদপুরে, চাঁদপুর জেলা কওমি মাদ্রাসা সংগঠন। গিয়ে শুনি যে কোনোভাবেই মাহফিলের অনুমতি দিবে না, পায় না। আমি বললাম, যাদের কাছে মাহফিলের অনুমতি চাইবেন ওদেরকে ইতিহাস শোনায় আসবেন। কি ইতিহাস? বাংলাদেশের আবহমান বাঙালি সংস্কৃতি, বাঙালি সংস্কৃতির অন্যতম একটা অংশ হচ্ছে ওয়াজ মাহফিলগুলো। আমি মনে হয় একটু কঠিন শব্দ বলে ফেলেছি। আমাদের দেশে সংস্কৃতি প্রেমিক আছে না নাই? যার জন্যে যখন পয়লা বৈশাখ আসে, ওরা এই সংস্কৃতির পক্ষে নানা রকমের যুক্তি দিতে থাকে। কথা ঠিক না ঠিক? আবার যুক্তি দেয় মঙ্গল শোভাযাত্রার পক্ষে, এগুলো বাঙালি সংস্কৃতি। বলে কি বলে না? বাংলা সন চালু হয়েছে সম্রাট আকবরের আমল থেকে। সম্রাট আকবরের আমল থেকে সব মিলিয়ে হিসাব করলে 450 বছরের মতো হবে। বোঝার চেষ্টা করবেন। আর মঙ্গল শোভাযাত্রা চালু হয়েছে 80-র দশকে, হয়তোবা 35-40 বছর হবে। 35 বছরের আগে আবিষ্কৃত কোন জিনিস সংস্কৃতি হয়, 450 বছর আগে আবিষ্কৃত কোন জিনিস যদি সংস্কৃতি হয়, 1000 বছর ধরে মাহফিলগুলো চলতেছে। এই মাহফিলগুলো প্রধান সংস্কৃতি। কথা ঠিক না বেঠিক? আসলে সংস্কৃতি মানে কি আমরা এই ব্যাখ্যা বলি না, বা জনগণ জানে না। এই জন্য ওরা জনগণকে 9-6 বুঝায়। একটা জিনিস তৈরি করে বলতে থাকে এটা আমাদের বাঙালি সংস্কৃতি। মানুষ মনে করে সংস্কৃতি এটা আবার কোন দেশের কি। আচ্ছা যাক, আমার তো লস ক্ষতি নাই। সংস্কৃতি হচ্ছে চাল চলন, অভ্যাস। মানুষের সমাজে নানা বিষয়, নানা উৎসব, নানা অনুষ্ঠানের চলন থাকে। আর এগুলো চলতে চলতে পর্যায়ক্রমে সেই সমাজের একটা অঙ্গে পরিণত হয়। সেগুলো যখন সমাজের অঙ্গে পরিণত হয়, তখন সেগুলোকে সেই সমাজের সংস্কৃতি বলা হয়। ভালো করে বুঝবেন। এই সংস্কৃতি 2 ধরনের হতে পারে। এক, সেটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, কিংবা সেটাকে ইসলাম অনুমোদন দেয়।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আগেও আরবে অনেক সংস্কৃতি, চাল চলন, অনুষ্ঠান, উৎসব চালু ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে কয়েকটাকে অনুমোদন দিয়েছেন, আবার কিছুকে অনুমোদন দেননি। যেই সংস্কৃতি মানুষের কল্যাণে, যেই সংস্কৃতি দুনিয়া আখিরাতের কল্যাণে, যেই সংস্কৃতি বিজাতীয় বৈশিষ্ট্য থেকে আমাকে হেফাজত করে, যেই সংস্কৃতির মাধ্যমে আমি ঈমান, ইসলাম, আমল হেফাজত করতে পারি, সেটাই মুসলমানদের সংস্কৃতি। কথা ঠিক না বেঠিক? আমাদের যারা সংস্কৃতি প্রেমিক তাদেরকে বলবো, তুমি যদি সত্যিকার অর্থে মুমিন মুসলমান হয়ে থাকো, তাহলে এমন সংস্কৃতি তুমি পালন করতে পারবে না যেটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। কথা বুঝবার চেষ্টা করেন। যেখানে আমরা তাদেরকে এই বার্তা দিয়ে দেব, সেখানে ওরা আমাদের উপরে এমন কিছু উৎসব চাপিয়ে দেয় যা ইসলাম সমর্থন করে না, আবার যুক্তি দেয়, দলিল দেয় কি জানেন? 1000 বছরের বাঙালি আমি, 1000 বছর ধরে চলে আসছে। মিথ্যা কথা। সামান্য কয়েকদিন আগেও এই বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রা নামে কোনো শোভাযাত্রা ছিল না। যেদিন থেকে বাংলাদেশে ইসলাম এসছে, এই মুসলমান বুঝবার চেষ্টা করো, ওয়াজ মাহফিলের মধ্যে দ্বীন প্রচার করা, ওয়াজ মাহফিলের মাধ্যমে দ্বীন প্রচার করা সমস্ত নবীদের সুন্নাত। বুঝার চেষ্টা করেন। দুনিয়াতে আল্লাহ যত পয়গম্বর প্রেরণ করেছেন, সমস্ত পয়গম্বর তার জাতিকে ওয়াজ নসিহতের মাধ্যমে নসিহত করেছেন, তাদের কাছে দ্বীন পৌঁছে দিয়েছেন। তোমরা তো মুসলমান, রসুলকে মহাব্বত করো। নিঃসন্দেহে মুসলমান থাকতে হলে রসুলকে মহাব্বত করা লাগে। আমার নবীও বাজারে ঘুরে, মেলায় ঘুরে ঘুরে লোকদেরকে বলেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও লোকেরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুক্তি পেয়ে যাবে। এই রাসূলুল্লাহর সেই বিধান, ওয়াজ নসিহতের সেই পদ্ধতি 1500 বছর ধরে চলে আসছে। বাংলাদেশ যেদিন থেকে বাংলাদেশে ইসলাম এসছে, পীর, আউলিয়া, ওলামা একরাম, দরবেশ সবাই এইভাবে বাংলাদেশের নানা জায়গায়, উঠানে, মাঠে, ময়দানে, মসজিদে ওয়াজ নসিহত করে আসছেন। 1400 বৎসরের সংস্কৃতি ওয়াজ মাহফিল, গ্রাম বাংলার সংস্কৃতি ওয়াজ মাহফিল, মসজিদের সংস্কৃতি ওয়াজ মাহফিল, বাংলাদেশের মাটির সঙ্গে মিশে আছে ওয়াজ মাহফিলের প্রেম। এদেশের মানুষের হৃদয়ে পুতিত আছে ওয়াজ মাহফিলের প্রেম। ওয়াজ মাহফিল আমাদের অবিচ্ছেদ্য অংশ, দেশের সংস্কৃতির। তোমরা ওয়াজ মাহফিলকে বাধা দেবার চেষ্টা করো, ওয়াজ মাহফিলকে মুছে ফেলবার চেষ্টা করো, আল্লাহর কসম তা কোনোদিন পারবে না। ওয়াজ মাহফিল অনুমতির প্রয়োজন হয়। ওয়াজ মাহফিলে নানা ভাবে, আমি পরিষ্কার বলেছি, কালো বাংলাদেশে এখন হিন্দু সম্প্রদায়ের একটা বড় উৎসব চলতেছে। কথা ঠিক না বেঠিক? বলে যে হুজুর আপনারা যদি মাহফিল করেন ওদের সমস্যা হবে। আমি বলেছি বাংলাদেশে 71 থেকে 23 পর্যন্ত টোটাল সময়ে এমন একটা ঘটনা দেখাও যে ওয়াজ মাহফিল থেকে উঠে গিয়ে লোকেরা অন্য কোন ধর্মের উৎসবে কিংবা বাড়িঘরে হামলা করেছে। কোন একটা মাহফিল দেখাতে পারবে না। বরং ওয়াজ মাহফিল গুলো আছে বলেই এদেশে সব ধর্মের লোকেরা নিরাপদে আছে। কথা ঠিক না? তোমরা তাদেরকে
নিরাপত্তার সঙ্গে রাখতে চাও না তাদেরকে নিরাপত্তাহীন করতে চাও, আমি বুঝি না। বলবেন কি করে ওয়াজ মাহফিল সব ধর্মের লোকদেরকে নিরাপদে রাখে? হ্যাঁ, এবার তোমরা আমাকে প্রশ্ন করে জেনে নাও, এই মাহফিলগুলো সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায়, এই মাহফিলগুলো সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কি ভূমিকা পালন করতেছে? এই মাহফিলগুলোর কারণে কিভাবে ঝগড়া জাতি থেকে নানা ধর্মের লোকেরা বিরত থাকতেছে? আমাদের জিজ্ঞেস করো, আমাদের কাছে জানতে চাও, আমরা তোমাদেরকে বলবো। উদাহরণ চাও, এক্সাম্পল চাও, দেখো প্রতিবেশী দেশ বাংলাদেশের চাইতে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা একটু বিবেচনা করো। ধর্মে ধর্মে সংঘাত, মারামারি, মুসলমানদের উপর জুলুম, অত্যাচার, ধর্ম পালনে বাধা, এগুলো সব হচ্ছে। অথচ দেখো সেই দেশটা শক্তিশালী, অথচ দেখো সেই দেশের বিচার ব্যবস্থাও আমাদের দেশের চাইতেও কম শক্তিশালী না। তারপরেও সে দেশের মানুষের ধর্ম পালনের স্বাধীনতা নাই, কারণ একটাই, সে দেশের ওই সংখ্যা গরিষ্ঠ ধর্মের লোকদের মধ্যে এই ধরনের ওয়াজ মাহফিল নাই। বলেন হুজুর বুঝলাম না, বুঝে আসছে না, বুঝে আসে নাই। ওয়াজ মাহফিল গুলোতে আলেম ওলামারা দ্ব্যর্থহীন ভাষা এই কথা বলে দেয়। কি বলে দেয়? যে ইসলামের নামে কারো উপর জবরদস্তি করা যাবে না। কাউকে জোর করে মুসলমান বানানোর সুযোগ আছে? আরে বলেন আছে? আচ্ছা, কাউকে কি জোর করে মুসলমান বানানো যায়? যায় নাকি? আপনি আমি একজনকে বললাম, এই বলো কালিমা পড়ো, সে কালিমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সে মনে মনে বলছে যে দত বেটা, যেগুলো কি পড়াস আমি এগুলো মানি না। মুসলমান থাকবে না যাবে? মাহফিল গুলো থেকে আমরা আপনাদেরকে যা বলি, কখনো বাংলাদেশের কোন মাহফিলে কোন আলেম এই অনুমতি দিয়েছে কি অন্য ধর্মের কোন উৎসবে তাদের বাড়ি ঘরে আক্রমণ করা যাবে? কিংবা কোথাও মাহফিল করে দলবদ্ধভাবে অন্য ধর্মের কোন উৎসবে আজ পর্যন্ত বাংলাদেশে হামলা হয়েছে এমন নজির নাই। বলে হুজুর বলেন কি? মাঝে মধ্যেই তো পত্র পত্রিকায় দেখা যায় অমুক জায়গায় চট্টগ্রামে, রংপুরে সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুর হয়েছে। আমি বলি, যত জায়গায় ভাঙচুর হয়েছে, গন্ডগোল ঘটেছে, তদন্ত করে দেখা গেছে তার সঙ্গে আলেম, মাদ্রাসার ছাত্র, ধর্মপ্রাণ মুসল্লি কেউ জড়িত নয়। সেখানে ব্যক্তিগত দ্বন্দ্ব, না হয় স্বার্থের দ্বন্দ্ব, না হয় রাজনৈতিক কারণ আছে। কথা ঠিক না বেটে? ধর্মের কারণে বাংলাদেশের মানুষ অন্য কোন ধর্মের লোকদের উপর আক্রমণ করে না। বড় একটা কারণ হচ্ছে এদেশের মানুষ মাহফিলে গিয়ে আলেমদের মুখ থেকে শুনে যে জোর করে কাউকে ইসলামে প্রবেশ করানো যায়। ভালো করে বুঝো, বুঝার চেষ্টা করো। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, ধর্মের নামে মারামারি নাই কেন? আইন শৃঙ্খলা বাহিনী বলতে পারে এটা আমাদের অবদান, অমুকে বলতে পারে, এনজিওরা বলতে পারে এটা আমাদের অবদান। না না না, আমাদের প্রতিবেশী দেশের বাহিনী আরো মজবুত, তাদের এনজিওরাও মজবুত, কিন্তু সে দেশে ধর্মে ধর্মে সংঘাত, সংখ্যালঘুদের উপর আক্রমণ, মুসলমানদের উপর আক্রমণ কোনোভাবেই তারা থামাতে পারছে না। তাহলে ওয়াজ মাহফিল গুলো দেশে শান্তি প্রতিষ্ঠা করে না অশান্তি প্রতিষ্ঠা করে? তাহলে তো যে কোনো সময় যে কোনো জায়গায় এই মাহফিল গুলো হবে, এটাই তো চাওয়া উচিত, এটাই তো চাওয়া উচিত। কেন মাহফিল গুলোকে ভয় করো? কেন জমায়েত হয়ে গেলে ভয় পাও? কেন আমাদের সম্পর্কে তোমাদের ভেতরে আতঙ্ক তৈরি হয়? কেন? বলে আপনারা জোরে কথা বলেন, চিৎকার করে কথা বলেন,
দেখো আমাদের যদি কেউ আক্রমণ করে আমরা ধৈর্য ধরি, চিৎকার করি না, কিন্তু আঘাতের মাত্রা যদি বড় হয়, বড় ধরনের আঘাত করলে তোমরা আঘাত করবে, আমরা চিৎকারও করতে পারবো না। জাতিকে সজাগ সচেতন করবার জন্য চিৎকারের প্রয়োজন হয়, নিজে আঘাতপ্রাপ্ত হলে চিৎকারের প্রয়োজন হয়। মুসলিম জাতিকে রক্ষা করবার জন্য ইহুদি দুনিয়ার বিরুদ্ধে চিৎকার করে সতর্কবাণী উচ্চারণ করা লাগে। কথা ঠিক না? অনেকে আছে তাকবীর ধ্বনি দিলে ভয় পায়। কথা ঠিক না বেঠিক? আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ বলতেন, গ্রামে বসে আপনারা তাকবীর দেন, গিয়া দেখেন আমেরিকা আর ইসরায়েলের অন্তর কেঁপে উঠতেছে। তাকবীর শুনলে শয়তান কখনোই ওই এরিয়ায় থাকতে পারে না। তাহলে এই তাকবীর তো মুসলমানরা দিবেই। মুসলমান যদি তোমরা হও, তোমাদের ভয়ের কি? তাকবীর তো তোমারও স্লোগান। বলেন না হুজুর আমার স্লোগান তাকবীর না, আমার স্লোগান আমার দল, আমার নেতা। আপনাদের জিজ্ঞেস করে অনেক ছাত্র এখানে আছে, তাকবীর মানে কি? বড়ত্ব প্রকাশ করে তাকবীর। এই জন্য আমরা যখন বলি নারায়ে তাকবীর, বড়ত্ব প্রকাশ করো, তো লোকেরা বলে আল্লাহু আকবার, বড় কে? আল্লাহ। আরবের স্লোগানটা একটু ভিন্ন হয়, ওরা বলে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তখন লোকেরা কি বলে? আল্লাহু আকবার। কখনো বলে শুধু আত-তাকবীর, বড়ত্ব প্রকাশ করো, বড়ত্ব ঘোষণা করো। তো লোকেরা বলে বড়ত্ব কার জন্য? আল্লাহ। ভাই বড়ত্ব তো তারই যিনি বড়। বড় কে? আল্লাহ। বড় তো তিনি হন যিনি বড় কাজ করেন। বান্দার কোনো এখতিয়ার নাই কাজ করার, যদি আল্লাহ না চান। কথা ঠিক না বেঠিক? দুনিয়াতে মানুষকে কিছু কাজ করার সুযোগ আল্লাহ দেন, কিন্তু মনে রাখতে হবে প্রকৃত পক্ষে এই ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। আবার কিছু কাজ সরাসরি আল্লাহ তাবারক ওয়া তাআলা হাতে, তার তত্ত্বাবধানে আছে। এই আসমান কে সৃষ্টি করেছেন? আল্লাহ। কাজটা বড় না ছোট? বড়। আছে কোনো খুঁটি? না। এই জমিন কে সৃষ্টি করেছে? আল্লাহ। আসমান জমিনকে ধরে রেখেছে কে? আল্লাহ। এটা মনে হয় বুঝে আসে না, ধরে আবার কেমনে রাখে? এই মহাশূন্যের মধ্যে পৃথিবীর মতো হাজারো গ্রহ উপগ্রহ আছে। আমাদের আজকাল যখন বিজ্ঞানীরা মহাশূন্য পরিভ্রমণে যায়, সেখানে গিয়ে আমরা যেমন দুনিয়া থেকে অনেক গ্রহ নক্ষত্র দেখতে পাই, ওনারা আবার ওখান থেকে পৃথিবীকে দেখতে পায় একটা বিন্দুর মতো। 600 কোটি মানুষ, হাজার পাহাড়, বিল্ডিং, সাগর, নদী, নালা নিয়ে এই পৃথিবীটা শূন্যের মধ্যে ঝুলে আছে। এই পৃথিবীটাকে ধরে রেখেছেন কে? আল্লাহ। আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কাজটা ছোট না বড়? বড়। তাহলে বড়ত্ব কার? আল্লাহ। যার বড়ত্ব তাকবীর তো তার নামই হবে। কথা ঠিক না বেঠিক?